এটা ধরেন একটা প্রজেক্ট এমবেড। এখন আপনার যে জিনিসগুলা সমস্যা হয় সেগুলা হচ্ছে ঠিকঠাক ভাবে ভিউটা নিতে পারেন না। সিলিং আসলে ফ্লোর আসে না, ফ্লোর নিয়ে গেলে সিলিংটা নেওয়া যায় না, কেটে যায়, তাই না? এই সমস্যাটা হয়। হ্যাঁ, 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 হ্যাঁ। তারপর হচ্ছে লাইটিং এর প্রবলেম হয়, কোথাও ঝলসে যাচ্ছে, কোথাও অল্প লাইট করতেছে, কোথাও অন্ধকার হচ্ছে, এই সমস্যাটা হয়। আবার ইমিসিভ লাইটটা প্রপারলি হয় না। এই যে সমস্যাগুলো, এগুলো আমরা একটা একটা করে আস্তে আস্তে আপনাকে এখন বুঝাই দেবো, হ্যাঁ? ধরেন এটা একটা মাস্টার বেড, এটা ঠিক আছে। এইটার আমরা হুম। হচ্ছে আগে হচ্ছে ভিউ নিব। তো এইখানে যখন আপনি ক্যামেরা এই দিক থেকে একটা ভিউ নিবেন, ঠিক আছে, যখন এপাশে ভিউ নিতে যাবেন তখন আমি তো আশেপাশের পরিবেশগুলো একটু দেখতে হবে, বা সিলিং লাগবে, সিলিংটা যাইতে হবে, তারপরে হচ্ছে ফ্লোরটা দেখা যাইতে হবে, তাই না? কিন্তু হ্যাঁ, আমাকে সেই হিসেবে হ্যাঁ, পেছনে আসা লাগতেছে। এখন পেছনে আসলে আমি কি হচ্ছে, এই যে পেছনের দেয়ালের ভিতরে আপনি অনেক সময় ঢুকে যান, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা এই যে আমার জানালা আছে, তখন জানালার ভিতরে সরে আসলাম, আবার সামনে গেলে আশেপাশের ভিউ গুলা কেটে যায়। দেখা মানে যায়, আমার হ্যাঁ, দেখা জায়গাটা যায়। সংকীর্ণ, জায়গাটা আমার হ্যাঁ, সংকীর্ণ, হ্যাঁ। আমার জায়গাটা বড় করা লাগবে, আমি ভিউটা অনেক বড় করে নিতে পারবো। তো এটার একটা সিস্টেম আছে এটা ঠিক করার, সেটা হলো আপনি এই অবস্থায় এভাবে সামনের দিকে আসবেন, ঠিক আছে? এভাবে হ্যান্ড ট্যান্ড নিয়ে এরকম করে ধরে, তারপরে যে একটা দুইটা পা আছে না এখানে, ওয়াক ওয়াক যে কমান্ডটা আছে, এটা নিলাম। হ্যাঁ। নেয়ার পরে এইভাবে পিছনে আসছেন আপনি, না, 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 এরকম করে পিছনে আসে না। চেপে ধরে আপনি পিছনে আমি আসবেন। শুধু ওটা অ্যানিমেশন থেকে করার জন্য ওয়ার্কটা নিয়েছিলাম। যদি ভিউটা নেয়ার সময় এই ওয়াক কমান্ডটা নিয়ে আপনি যদি এভাবে পিছনে হুম। আসেন, তাহলে আপনি হ্যাঁ। পেছনের দেয়ালের ভিতরে ঢুকে যাবেন না, বুঝতে পারছেন? আপনাকে ও। আটকে দিবে, ওই দেয়ালের আগে আপনাকে স্কেচ আপ আটকে দিবে। এটা হচ্ছে সুবিধা। আপনি ওয়াক কমান্ড নিয়ে এভাবে আসবেন, হ্যাঁ? আসার পরে হ্যাঁ, হ্যাঁ। আপনাকে যেখানে আটকে দিল, এই জায়গাটাতে এখন হ্যাঁ। দেখবেন যে আপনার ভিউ ঠিক আছে কিনা, উপরের সিলিং পাচ্ছি কিনা, ফ্লোর পাচ্ছি কিনা ঠিকঠাক। যদি পাই তাহলে মিটে গেল। মানে আমাদের যে প্রজেক্ট গুলা বড়, রুম গুলা বড়, সেগুলো তো এমনি অটোমেটিক পাই, তাই না? মিটে গেল। যদি না পাই, যেমন বাথরুমের ভেতরে একটা সংকীর্ণ জায়গা, বা অনেক রুম আছে, ছোট ছোট রুম, আমার যতটুকু ভিউ দরকার আমি পাচ্ছি না, বারবার দেয়ালের ভিতর ঢুকে যাচ্ছি, এই কাহিনীটা হলে আপনি যেটা করবেন, এই অবস্থায় রেখে যতটুকু আসলেন ওয়াক কমান্ড নিয়ে এতটুকু রেখে একটা ভিউ নিবেন এখানে। আমি এগুলা সব ডিলিট করে দিই, আগের আমার নিয়ে তো এগুলো ডিলিট করে দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মনে করেন এটা ডিলিট করে দিই। এই অবস্থায় আছেন, ঠিক আছে? এখন একটা আগে ভিউ নিয়ে নিবেন এই অবস্থাতে। এই যে একটা সিন অ্যাড করে নিলাম, আপনি কি সিন অ্যাড করেন না? হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন অ্যাড করে নিন। হ্যাঁ, সিন নিয়ে নিলাম। এবার যেটা করব, জায়গাটা বড় করতে হলে এই স্পেসটা ক্যামেরার ধরার জন্য আমি চলে যাব ক্যামেরায়। ক্যামেরা, এখানে আসার পরে দেখেন লেখা আছে ফিল্ড অফ ভিউ, এই জায়গাটাতে ক্লিক করবেন। করার পরে আপনার কমান্ডটায় যে জুমের মতো হয়ে যাবে, আর এই কর্নারে তাকিয়ে দেখবেন কত আছে। আপনি দেখতে হুম। পাবেন প্রত্যেকটা নতুন প্রজেক্টের এখানে থাকে 35, কিন্তু আমার এখানে দেখাচ্ছে 60, 60। হুম। দেখছেন আমার ছোট ছিল, আমি এটা হ্যাঁ, বাড়িয়ে হ্যাঁ, 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 নিয়েছি। হ্যাঁ। এটা যদি 35 করি তাহলে কি হয় দেখেন। 35 করলাম, হ্যাঁ। করার পরে হুম। আমি ওই যে সিনটা নিতে যাচ্ছি। সিনটা এই সামনে একটা ভিউ নিব, এই জন্য নিতে আসলাম, এসে ওয়াক কমান্ড নিয়ে পেছনে আসলাম, আর পেছনে আসতে পারতেছি না আমি, এতটুকুতে আটকে গেছি। মানে শুধুমাত্র আমার কেবিনেটটা দেখা যাচ্ছে, আমার ফ্লোর বা সিলিং কিছু দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। তখন আমি যেটা করেছি, এই যে ক্যামেরায় যাব, ক্যামেরায় যাওয়ার পরে ফিল্ড অফ ভিউ, এই ফিল্ড অফ ভিউ এ ক্লিক করব। করার পরে এই জায়গাতে দেখা যাচ্ছে 35 লেখা আছে, আপনি আর কোথাও ক্লিক না করে জাস্ট আপনার কিবোর্ড থেকে লিখবেন 60, 60, ইন্টার, 60, ইন্টার। অটোমেটিকলি আমার জায়গাটা বড় হয়েছে। এখন আবার ওয়াক কমান্ডটা নেন, নেয়ার পরে আবার এভাবে পিছনে আসেন, মাউসের বাম বাটনে ক্লিক করে পিছন দিকে একটু মুভ করে ধরে রাখবেন মাউসটা, তাহলে অটোমেটিক পেছনে আসবে। এখন দেখেন জায়গাটা বড় হয়ে গেল না? হ্যাঁ, হ্যাঁ। এরকম করে যদি বড় না হয়, আরো যদি আপনার আরো জায়গাটা দেখতে
প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে 60 না দিয়ে আবার ওখানে ক্যামেরায় গিয়ে ফিল্ড অফ ভিউতে গিয়ে 80 দিয়ে দিবেন, 80। বুঝতে পারছেন? 70 বা হ্যাঁ 80 বা হ্যাঁ 90, আপনার প্রয়োজন অনুযায়ী ভিউটা যতক্ষণ না আসতেছে ততক্ষণ আপনি ওই জিনিসটা কমাইতে বাড়াইতে পারবেন। তবে এটা খুব বেশি বাড়াইলে যেটা হয়, প্রজেক্টটা দেখতে বাঁকা একটু হয়ে বাঁকা যায়। বাঁকা মনে হয়। এই তো ঠিক হ্যাঁ বলছেন, হ্যাঁ। প্রজেক্টটা দেখতে বাঁকা মনে হয়, এই জন্য খুব বেশি বাড়ানো যাবে না। আপনি ফার্স্টে 60 দিবেন। 60 দেওয়ার আচ্ছা পরে একটু বেশি। যদি দেখেন যে আপনার মানে রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, তাহলে ইটস ওকে। আর যদি না হয়, তাহলে আপনি আবার ক্যামেরায় গিয়ে ফিল্ড অফ ভিউতে গিয়ে 70 বা 75 বা 80 দিয়ে দিবেন। ঠিক আছে? 80-র ওপরে চলে গেলে ঝামেলা আছে। নর্মালি হ্যাঁ বাস্তবে আপনার রুমটা যত বড়, তখন দেখতে মনে হবে যদি আপনি 12 বাই 14 রুম করেন, তখন দেখতে মনে হবে 18 বাই 20-এর রুম বা 16 বা 20-এর রুম, বিশাল রুম। ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্ট বলবে আমার রুম তো ফটোতে এত বড় দেখাচ্ছিল, এখন বাস্তবে করলাম এত ছোট লাগে কেন। ঝামেলা। তো ওরকম 60-এ থাকবেন, কিন্তু যদি নাই হয় তাহলে 80 পর্যন্ত যেতে পারেন। ঠিক আছে? আচ্ছা। আমি এই যে এতদিন ধরে কাজ করি না, আমার 80-র ওপরে যাওয়া লাগে নাই কখনো। তারপরে এই যে অটোক্যাড। যেহেতু জিনিসটা নেওয়া হলো, আমি এটা এই হ্যান্ড টুল দিয়ে ডানে বামে উপর নিচে সরাইতে পারবো। তারপরে মোটামুটি এটাকে ঠিক করে যে সিনটা নিয়েছিলাম আগে, সেই সিনের উপরে ডান বাটনে ক্লিক দিয়ে আপডেট করে নিব। আপডেট না করলে ওই সিনে ক্লিক দিলে আবার ওই শুধু আবার ক্যাবিনেট ভিউয়ে চলে হ্যাঁ যাবে, সে অটোমেটিক দেখবেন। ধরেন অ্যাড করলাম, মানে নতুন, এটাকে নতুন একটা সিন নিলাম, এবার আগের ওই যে সিন ওয়ানে ক্লিক দিই, দেখেন। ও, সিন ওয়ান তো আমার আগের নেওয়া ছিল। হ্যাঁ, এই যে ওই 35-এর শার্টের আমি আগে নিয়ে রাখছিলাম। কিন্তু যদি শার্ট না নিতাম, তাহলে শুধুমাত্র যে এই ভিউটা আপনি পাইতেন, এই ভিউটা পাইতেন। ভিডিও স্লো আসতেছে, ওয়েট করেন, চলে আসবে। এই যে এই ভিউটা পাইতেন, 35 যেটা ফিল্ড অফ ভিউ 35 হ্যাঁ যেটার হ্যাঁ। ছিল, এই ভিউটা পাইতেন। ঠিক আছে? ওটা আপডেট করবেন অথবা অ্যাড সিন করবেন, তাহলে আপনি ঠিকঠাক ভাবে আবার আপনার ওই ভিউটা পেয়ে যাবেন। এক গেল একটা সমস্যা সমাধান। ঠিক আছে? জি জি। এখন আপনি বললেন না ফ্রেমিং এর সমস্যা হয় আপনার, বাঁকা হয়, এই জিনিসগুলা হয়, তাই না? আর দ্বিতীয় যে প্রবলেমটা, সব সময় এটাকে এমন ভাবে ক্যামেরাটা প্লেস করবেন বা দেখবেন, এখানে এখানে তো ম্যাক্সের মতো আর ক্যামেরা নেওয়া লাগে না। এইভাবে জিনিসটাকে এমন ভাবে ছবিটাকে সেট করবেন যেন এই পাশের যে দাগগুলো আছে, এই ভার্টিক্যাল যে দাগগুলো আছে, দেখেন সাইডের, কোনটা ভার্টিক্যাল লাইন, এটা একটা ভার্টিক্যাল লাইন, এইটা একটা ভার্টিক্যাল লাইন। ঠিক আছে? এই লাইনগুলা হ্যাঁ যেন আপনার স্কেচআপের কমান্ডের যে জিনিসটা লাগছে, রাখছি না লার্জ টুল, এইটার হ্যাঁ যে ভার্টিক্যাল লাইনটা আছে, লাস্ট যে ইজটা আছে, এই ইজের সাথে যেন ওটা প্যারালালি থাকে, প্যারালালি, মানে একদম পাশাপাশি, দুটাই সমান। বুঝছেন কিনা দেখেন, আমি যদি এইভাবে রাখতাম, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, দেখেন বুঝতে পেরে বুঝতে পেরেছি। এইটার হ্যাঁ ওই লাইনটা আর ওই এইটার দাগটার লাইনটা সাথে। যখন ঠিক হলো না, দেখেন যে বাঁকা হয়ে গেল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে বাঁকা রাখা যাবে না, এই যে জানালার এটা বাঁকা লাগতেছে, এভাবে রাখা যাবে না। আপনি এটাকে ডান পাশের ফ্রেমটাতে খেয়াল করবেন, ওই ডান পাশের ফ্রেম অনুযায়ী আবার ওই পাশের লাইনগুলা যেন ভার্টিক্যাল থাকে। বুঝতে পারছেন? ও মানে এই যে উপর দেখেন থেকেও ভার্টিক্যাল পাশ হয়ে গেল। থেকেও সব জায়গা থেকে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার বুঝতে পারছেন, উপর থেকেও পাশ থেকেও উপরের লাইনগুলা কিন্তু আবার এই যে এই হরিজন্টাল যে লাইনগুলা আছে, হ্যাঁ সেইগুলা ওইটা যেন আপনার উপরের উপরে। লাইটের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর এইভাবে যখন নেওয়া হয়ে যাবে, আপনার যখন মনে হবে যে হ্যাঁ আমি পারফেক্টলি সুন্দরভাবে নিয়েছি, এটা যখন মনে হবে আপনার, তখন আপনি আবার আরেকটা কাজ করবেন, সেটা হলো এই ক্যামেরাতে গিয়ে, ক্যামেরাতে গিয়ে 2 পয়েন্ট পার্সপেক্টিভ, মানে 2 পয়েন্ট পার্সপেক্টিভে ক্লিক করবেন। একটু ফ্রেমটা নড়ে উঠবে, দেখেন। এই যে ফ্রেমটা একটু নড়ে গেল না, হ্যাঁ মানে হ্যাঁ আমাদের যে মনে হয়েছিল আমরা একদম এক্সাক্ট নিয়েছি, আসলে এক্সাক্ট ছিল না। এখন 2 পয়েন্ট পার্সপেক্টিভটা এক্সাক্ট করে নিল, পারফেক্ট করে নিল। হ্যাঁ।
বুঝতে পারছেন? এটা ক্যামেরা যে করতে হবে, না না ভিউতে ভিউতে। না না, ক্যামেরাতে, ক্যামেরাতে 2 পয়েন্ট ও পার্সপেক্টিভে টু যে এটা, পয়েন্ট পার্সপেক্টিভ। এটা নর্মালি কি থাকে, নর্মালি পার্সপেক্টিভ থাকে, কিন্তু এটাকে করতে হবে 2 পয়েন্ট পার্সপেক্টিভ। ক্লিয়ার? হ্যাঁ ভাই। তাইলে এইভাবে যখন জিনিসটা সেট করবেন, এখন দেখেন জিনিসটা প্রফেশনাল লাগে না? এখন সুন্দর সব সোজা আছে না? হ্যাঁ হ্যাঁ, সোজা লাগছে। ভাই তাইলে আর এইভাবে একটা আছে না, ওই যে সেকশন থেকে কেটে যে ডিজাইনটা নেয়, ওইটা ওইটা কেমন? ওই যে সেকশন থেকে কেটে তারপরে হচ্ছে আমার যতটুকু জায়গা লাগে অতটুকু নিয়ে সিন নিয়ে তারপরে কাটে। এটা করতে পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু ওইটা এইটাই মনে হয় ধরেন, ভালো হয়। ওইটা একটু আহ একটু মানে সমস্যা কেমনে ধরেন, এই যে আমার ডান পাশে দরজা আছে, বাম পাশে জানালা আছে, তাই না? আমার সেকশন হ্যাঁ লাইনটা যদি এই দরজা থেকে কেটে দেয়, এ পাশে জানালা পর্যন্ত কেটে ফেলি, তাহলে জিনিসটা ওয়ার্ড দেখায় না? তো তখন একটু সতর্ক থাকতে হবে, সেকশন লাইনটা তখন আবার পিছনে সরিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ ইভেন হ্যাঁ হ্যাঁ। আর সেকশন ওইভাবে থেকে লাইন নিলে কেটে যদি লুমিয়ানে করা যায় না মনে হয়। লুমিয়ানে গেলে এইভাবে তো আবার সে আগে। এইভাবে কেটে যদি নিতে চান, তাহলে আবার কি হয়, ওই যে ফিল্ড অফ ভিউ 35ই থেকে যাবে। আর ফিল্ড অফ ভিউ 35 থেকে গেলে এই ভিউটাতে যেমন এই যে দরজার দেয়ালটা, সব আসে। জানালার দেয়ালটা সুন্দরভাবে ডানে বামে বাঁকা হয়ে যায়নি, এইরকম করে আর ওইটা বাঁকা হয়ে যাবে না। এটা একটা একটা ছোট কবুতরের খপের মতো লাগবে, এবার বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু আপনি যদি এভাবে ফিল্ড অফ ভিউ বাড়িয়ে সুন্দরভাবে নেন, তাহলে জিনিসটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ক্যামেরার সাথে, ফ্রেমটা। এটা যার যেটা মানে পছন্দ, আপনি ওভাবে কেটে নিতে পারেন, কিন্তু আমি কেন নিই না এটা আপনাকে বললাম, যে জন্য নিই না। কিন্তু এইভাবে নিলে আবার এই জিনিসটা সুন্দরভাবে চারিপাশের সাথে মার্জ করে অ্যাডজাস্ট হয়ে যায়। এই জন্য আমি এইভাবে পছন্দ করি। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আপনার এই যে সার্কেল যে ইয়াগুলা লাইট গুলো, এটা কি রেক্টেং, মানে কি যেন লাইট বলে ওইটা রে, ওইটা কি এরকমের রাউন্ড আইএস করছেন? লাইট, এটা আইএস লাইট রাউন্ড করি নাই। আইএস লাইট নিলে অটোমেটিক তো এটা এরকমই আসে। এটা কোন লাইট? আচ্ছা, লাইট তো না আমি ওই লাইট যে। তো শিখাবো, সমস্যা নেই। এটা আইএস লাইট, আমি লাইটের ক্লাস নিব। আমি নেক্সট ক্লাস লাইটের নিব, আজকে ফ্রেমিং এর ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা বেশ। টেনশন নেই। তাইলে এই জিনিসটা এখন আরেকটা যতটুকু বাকি থাকলো সেটা হচ্ছে, আমরা তো এখন আরেকটা বিষয়, আপনি সোজা সোজা ভিউ নেবেন। এই যে আমি যেমন, আমার কি করতে হবে, মিস্ত্রি বানাবে এই কেবিনেটটা, আমি আমি চাচ্ছি কেবিনেটটা দেখাইতে, তাইলে আমার উচিত না যে কেবিনেটের একদম ফ্রন্ট থেকে ছবিটা নিলাম, হুম হুম। তাই না? হ্যাঁ। এই জন্য আপনি এরকম সোজা ভিউ নিবেন, আপনি এরকম বাঁকা নিবেন না। এই যে আমি একটু ক্যামেরাটা দেখেন এমন ঘুরাইলাম, এই যে বাঁকা নিলাম। আমি দেখাতে চাচ্ছি কেবিনেটের এই ওয়ালটা, অথচ আমি এভাবে একটা বাঁকা ভিউ নিয়ে বসে থাকলাম, এটা কিন্তু দেখতে বাজে লাগে না? দেখেন এটা প্রফেশনাল লাগে না? হ্যাঁ। হ্যাঁ কিছু কিছু কর্নার আছে যেগুলো আমাদেরকে এরকম বাঁকা ভিউ নিতে হয়, বা আমি চারটা সোজা সোজা চারপাশের ভিউ নিলাম, চারটা সোজা সোজা চারপাশের ভিউ নেওয়ার পরে আমি চাচ্ছি একটা রুমের একটা কর্নার থেকে একটা ভিউ দিব। হ্যাঁ, এটা আপনি করতে পারেন। এক্ষেত্রেও আপনাকে লাইন মেনটেন করতে হবে। দেখেন এই যে বাম পাশের লাইনগুলা বামের ফ্রেমের সাথে, ডান পাশের লাইনগুলা ডানের ফ্রেমের সাথে, ওপরের গুলো ওপরের সাথে, মানে ওপর আর নিচের গুলা তো তখন আর প্যারালাল থাকে না, তখন ডানে বামের জিনিসটা দেখতে হয়। বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। দেখেন এই যে আমি কিন্তু সোজা করে ফেলছি, দেখেন। এবারও আপনাকে ওই সোজা করার পরেও যখন মনে হবে সোজা হয়ে গেছে, তখন আপনি ক্যামেরায় গিয়ে 2 পয়েন্ট পার্সপেক্টিভে ক্লিক করবেন, তাহলে দেখবেন আবার ও একটু পারফেক্ট করে নিবে। এই যে হুম। পারফেক্ট করে নিল। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি।
তখন আপনি একটা সিন অ্যাড করে নেবেন। আচ্ছা। এইভাবে আপনাকে সিনগুলা ফ্রেমগুলা নিতে হবে। আপনার রেন্ডার যে খুব খারাপ মোটেও কিন্তু তেমন না, আপনার রেন্ডার মোটামুটি ভালো আছে। আপনি যদি এই যে এই ক্লাসগুলো কমপ্লিট করেন, এই যে ফ্রেমিং গুলা শিখাই দিলাম এভাবে নেন, তারপর লাইটিং ক্লাস নিবো ওভাবে লাইটিং গুলা করেন, তাহলে আপনার রেন্ডার একদম অনেক সুন্দর হয়ে যাবে। ভাইয়া আর একটা কথা, ওই যে আপনি যে সেলফ গুলো নিচ্ছে, সেলফের তাক গুলার কতটুকু হয় এগুলার হাইট, সেলফের এই তাক গুলা? এই যে এই তাকগুলা, হ্যাঁ হ্যাঁ, তাক গুলো পয়েন্ট এগুলা তো সেভেন ফাইভ এটা, ও হ্যাঁ, এটা হচ্ছে 0.75, মানে হচ্ছে 18 বোর্ড, 1.25 ইঞ্চি। আমি বোর্ডের তো একই মাপ, বোর্ডের তো আর ইয়ে হয় না, না, বোর্ড বোর্ডের তো আর বিভিন্ন রকম মাপ আছে। ও বোর্ডের বোর্ডে হাফ বিভিন্ন ইঞ্চি রকম বোর্ড মাপ আছে। আছে, মানে 0.5 এর বোর্ড আছে, 0.75 এর বোর্ড আছে, বুঝতে পারছেন? ও তারপরে 0.25 এর বোর্ড আছে। গ্লাস গুলো আবার আরো চিকন হবে, 0.25 হবে, অথবা আরো চিকন দিতে পারেন, 10 mm গ্লাস হয়। পাল্লা গুলো মনে হয় একটু কম হয়, তাই না? পাল্লা গুলার যে পাল্লাগুলো আপনি হাফ ইঞ্চি দিতে পারেন, কিন্তু যে তাক গুলা শেলফ তাক, যেটা লোড নিবে, হুম, মেন কথা, যেটা লোড নিবে হ্যাঁ হ্যাঁ। সেই জিনিসটা অবশ্যই 0.75 রাখবেন। টেবিলের টপ, তাক গুলা, শেলফ গুলা, এইগুলা, ডোয়ারের মুখ, ডোয়ারের পার্টিশন গুলা, এগুলো সব 75 রাখবেন। কিন্তু পাল্লা তো কিছু লোড নেয় না, সে নিজে একটা লোড আরেকজনের উপর ঝুলে থাকে। তাদেরকে একটু ওজন কমানোর জন্য 12 mm এর দিয়ে দিতে পারেন। কিন্তু ক্লায়েন্ট যদি ভাই আবার বলে যে না 12 mm দিব না, পাল্লা গুলাও 18 mm দিব, তাহলে আবার আপনাকে 18 mm দিতে হবে। দুর্নীতি করা যাবে না, ভাইয়া বুঝতে পারছেন? আরে হ্যাঁ ভাই, আর দুই পাল্লার মাঝে যে ফাঁকাটা ওইটা কতটুকু হয়? পয়েন্ট টু ফাইভ? এই যে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, দুইটা আমরা যেটা পাল্লা দিই খুলতে। ওগুলো 0.25 দিই। আমি বুঝতে পারছি, গ্রুপ গুলা ওগুলা 0.25 হ্যাঁ, দিই। পয়েন্ট টু দিয়ে ফাইভ হয় আপনি তাই না? একটু ভেতরে ঢুকাই দিবেন আর একটু ব্ল্যাক করে দিবেন কালার, তাইলেই হবে। হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি ভিতরে ঢুকাই দিবেন আর কালারটা ব্ল্যাক করে দিবেন, তাইলে এরকম গ্রুপ দেখা যাবে। আপনি ওইখান দিয়ে কইটা আপনি ভিতরে ঢুকে দিয়ে ব্লাস্ট করে দিব। হ্যাঁ ভাই, এই রেন্ডার করতে গেলে হয় কি, আবার এই যে ফাঁকা ফাঁকা এইটা আবার দেখায় না, সম্পূর্ণটা সমান দেখায়। আমি একটা কিচেন ওরকম ভাবে প্রমাণ করছি, দেখার এখন কারণ রেন্ডার হলো দিতে গেছি। কারণ হচ্ছে আপনি ব্ল্যাক কালার করেন না তাই। দেখেন আমি কি করছি, আমি হচ্ছে এই যে ভেতরে ঢুকাই দিছি, এই যে ভেতরে ঢুকাই দিনি একটু, এই যে ভেতরে ঢুকাই দিছি, এই যে ভেতরে ঢুকাই দি ব্ল্যাক করে দিছি, এই যে ভেতরে ঢুকাই দিছি, দেখছেন? এটা তো এমনি ব্ল্যাক কালারের, ব্ল্যাক করার প্রয়োজন পড়ে নাই, ভেতরে ঢুকাই দিছি জাস্ট। আপনার কালারটা ব্ল্যাক করে দিবেন, তাইলে রেন্ডারে আর সমান দেখাবে না। রেন্ডারে তখন এই জায়গাটা ব্ল্যাক দেখাবে, কালো দেখাবে, তখন মনে হবে এটা হচ্ছে গ্রুপ। হ্যাঁ, আর এই পাশের জয়েন্টে ওই এই যে ছোট জয়েন্ট, এটা তো এমনি জয়েন্ট, এখানে তো আর কিছু দেওয়ার দরকার হয় না, এমনি জয়েন্ট। পাশের দুইটা হ্যাঁ, এটা পাল্লা যে এমনি। একসাথে জয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা কিছু দেওয়ার দরকার নেই।